হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো অন্যান্য দিনের তুলনায় আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম, আর তোমরা সেটা আগের আমার ভিডিওতে দেখেছো। আমি বিয়েবাড়িতে অনেক রিলস করেছিলাম, আর তোমরা সেখানে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, অনেক ভালো ভালো কমেন্টস করেছো। আমি অনেক খুশি হয়েছি, আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তো দেখতে পাচ্ছ এখন গায়ে হলুদের পর্ব চলছে, আর এটা কিন্তু আমার পিসি শাশুড়ির বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে। পিসি শাশুড়ির বাড়িতে এসেছি ভাইয়ের বিয়েতে। তো এখন গায়ে হলুদের পর্ব চলছে, আর এখানে দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে। ক্যামেরাম্যান এখন ফটোশ্যুট করছে, আর আমরা আমি এখানটাতে এখন থাকবো না। আমি হয়তো কিছুক্ষণ ভিডিও করে নেব, তারপর আমি এখানে আসবো। এখন আমি ক্যামেরাটা ধরে রেখেছি, ফোনটা। দেখতে পাচ্ছ এখন বরকে সবাই হলুদ মাখাচ্ছে, আর ক্যামেরাম্যান ক্যামেরা করছে। তো এই কিছুক্ষণ আগে দেখছিলে তোমরা একটা অন্যরকম নিয়ম দেখলাম, নাপিত এসে সকলের পায়ে আলতা পরাচ্ছিল, কিন্তু এই নিয়মটা আমার বাবাদের ওখানে নেই। এখানে এসে দেখলাম এই নিয়মটা কিন্তু খুব ভালো লেগেছে। আর তোমাদের ওখানে কেমন কি নিয়ম হয় তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, এরকমটা যদি হয়ে থাকে। তো তারপরে দেখতে পাচ্ছ আর সবাই এবারে আমাকে নিয়ে পড়েছে, আমাকে ক্যামেরা হলুদ মাখাবে, আমাকে আর ক্যামেরা করতে দেবে না। তো যাই হোক, আমি এক হাতে ক্যামেরা ধরে রেখেছি, আর দেখতে পাচ্ছ আমাকে পুরো ভূত করে দিল হলুদ মাখিয়ে। তো সত্যি কথা বলতে সব অনুষ্ঠানের থেকে বিয়েবাড়ির অনুষ্ঠানটা সম্পূর্ণ অন্যরকম। এই বিয়েবাড়ির অনুষ্ঠানে প্রচুর আনন্দ আর প্রচুর কি বলবো, এনজয় করা যায় এক কথায়। তো দেখতে পাচ্ছ এই যে আমার পিসি শাশুড়ি বাটিতে করে হলুদ রেখেছে। পিসি শাশুড়ি খুব সুন্দর দেখতে আর খুব ভালো। আর সবাই দেখতে পাচ্ছ এটা কিন্তু পুকুর ঘাটে করানোর কথা, ওখানটাতে রাস্তার সাইড, যার কারণে প্রচুর গাড়ি টাড়ি চলে, যার কারণে বাড়িতে বসেই এখন গায়ে হলুদটা সারা হয়ে যাচ্ছে। গায়ে হলুদের পর্বটা করে নেওয়া হলো, তারপরে ওখানে গিয়ে স্নান করানো হবে, আর ওটাও কিন্তু আমি ভিডিওর মধ্যে নিয়ে এসেছি। তো তোমরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভিডিও লেয়ারটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল, আমি কিন্তু অত বড় ভিডিও করিনি, কারণ তোমরা দেখতে চাইবে না আমি জানি, তাও আমি পার্ট 2 করবো ভাবলাম। তাই এটা হচ্ছে পার্ট 1 ভিডিও, আর তোমরা দেখতে চাইলে পার্ট 2 ভিডিওটা তোমরা দেখে নিও। তো যাই হোক, চলো এখন ফটোশ্যুট করা যাক। ক্যামেরাম্যান সকলের হাতগুলোকে বড় সাইডে গোল করে ঘিরে দিয়েছে। এবারে ক্যামেরাম্যান রেডি হয়েছে ক্যামেরা করার জন্য। বিয়ে বাড়িতে কিন্তু ক্যামেরাম্যান না আসলে কিন্তু অসম্পূর্ণ থেকে যায়, কারণ দেখো আমরা মোবাইলে বা যে কোনো কারণে মোবাইলে হয়তো আমরা ভিডিও বা ফটো তুলে রাখি, সেগুলো কিন্তু কোনো কারণে ডিলিট হয়ে যায়। যার কারণে আমরা যদি একটা ক্যামেরাম্যানকে নিয়ে এসে ফটোশ্যুট করাই বা অ্যালবাম বানাই, তাহলে কিন্তু ওটা চিরস্মৃতি হয়ে রয়ে যায় আমাদের মধ্যে। যদি আমার বিয়েতে কিন্তু ওটা হয়নি। আমার বিয়েতে যদি ক্যামেরাম্যান করানো হতো ভিডিও শ্যুট করা বা ফটোশ্যুট করার জন্য, তাহলে আমি তোমাদেরকে নিশ্চয়ই ভিডিওতে আমার চ্যানেলে ভিডিও তোমাদেরকে দেখাতাম। আর যদিও আমি আমার বিয়ের আগে এইসব ইউটিউবে কাজ করতাম না, বিয়ের পর থেকে ইউটিউবে কাজ করছি। তো তখন যদি এইসব করা হতো, নিশ্চয়ই তোমাদেরকে আমার বিয়ের ভিডিওটা দেখাতাম। আর এই গায়ে হলুদের পর্ব দেখে আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে, আর প্রত্যেকেরই যাদের যাদের বিয়ে হয়েছে প্রত্যেকেরই অন্যের বিয়ের এই অনুষ্ঠানগুলো দেখলে নিজের বিয়ের কথা মনে পড়ে যায়। তো যাই হোক, সব কিছু ওখানে রেডি করানো হয়ে গিয়েছিল, তারপরে চান করাতে যাচ্ছি আমরা আমার ভাইকে। তো এটা হচ্ছে কিন্তু আমার দেওর হবে সম্পর্কে, এটা আমার পিসি শাশুড়ির ছেলে। তারপর রাস্তায় দেখো আমরা একে একে সবাই বেরিয়ে পড়েছি। আমাকে দেখতে পাচ্ছ পুরো ভূত হয়ে গেছি আমি। আর সামনে দেখতে পাচ্ছ ওই যে হলুদ কালারের শাড়ি পরা, বিয়ে হয়নি, ওটা হচ্ছে আমার একজন ননদ, কাকা শ্বশুরের মেয়ে। আর হলুদ কুর্তিটা আমার কাকা শ্বশুরের ছোট মেয়ে। আর এই সাইডে দেখতে পাচ্ছ আমার বড় জেঠু শ্বশুরের আমার ননদ হবে, ওটাও আমার দিদি হয়। আর এই সাইডে দেখতে পাচ্ছ ভাই। তারপরে গায়ে হলুদের পর্ব সেটা সারাদিন আর ভিডিও করা অতটা হলো না, আর যদিও করেছিলাম সেগুলো পার্ট 2 ভিডিও তোমরা দেখে নিবে। এখানে অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে এখানে আর ওই ভিডিওগুলো রাখিনি। তারপরে বিয়ে বাড়িতে আমরা তত্ত্ব নিয়ে একদম দেখতে পাচ্ছ বউয়ের বাড়িতে এসে গেছি। তো হচ্ছে খুব আনন্দ, খুব এনজয় করছি। বিয়ে বাড়িতে আসছি একটা অন্যরকম ফিল প্রত্যেকেরই হয়ে থাকে। আর আমরা তো বুঝতে পেরেছো কতটা সাজুগুজু করেছি, কতটা আনন্দে রয়েছি। তারপরে ভাবলাম একটু বসি, অনেক দূর পথ এসেছি। তো তারপরে এখানে বসাবসির পরে তোমাদের দাদাভাই বললো চলো ভাইকে ঢুকতে দিল কিনা। তো ওইখানে এখন যাব, এগুলো এখন সব কিছু এখানটা এখন থাক। তারপরে বিয়ে বাড়ির বউয়ের কাছটাতে যাচ্ছি। তো এখানে এসার পরে দেখছি বউয়ের কাছে কি যাব, প্রথম গেটেই ঢুকতে দিল না। প্রচুর পরিমাণে সবাই ঘেরাঘিরি করছে, জরিমানা করছে, টাকা দিতে হবে, টাকা না দিলে বরকে ঢুকতে দেবে না। এটা কিন্তু প্রত্যেকটা বিয়ে বাড়িতে হয়ে থাকে। আর সত্যি কথা বলতে এই বিয়ে বাড়িতে অনুষ্ঠানে ননদ বলো শালি বলো প্রত্যেকেরই একটা ভালো পরিমাণ বরের কাছ থেকে টাকা নেওয়ার সময়। আমারও বিয়েতে তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে অনেক টাকা নিয়েছিল আমার দিদিরা, আর সেইগুলো শুধু মনে পড়ছে। তোমাদের দাদাভাই হাসছে আর আমাকে বলছে মনে আছে সব কিছুটা। আমি বলছি হ্যাঁ আমার কিন্তু মনে আছে, আমি তো দেখিনি, ফোনের ভিডিওতে দেখেছি।
রেখেছিলাম। তো যাই হোক, সবাই খুব আনন্দ এনজয় করছে। আর ডেকোরেশনটা ভাবলাম একটু তোমাদেরকে দেখাই, কিন্তু ফোনটা উল্টোভাবে ধরার কারণে সেই মতো ডেকোরেশনটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো যাই হোক, খুব সুন্দর সাজিয়েছে, মানে কি বলবো, বিয়েবাড়ি একদম মানে তুলে ধরেছে, এত সুন্দর ডেকোরেশন, খুব সুন্দর সাজানো গোছানো। দেখতে পাচ্ছ ঝাড়বাতিটা কত সুন্দর লাগছে। তো সব কিছু রেডি করানোর পরে তারপরে বউয়ের কাছে যাব ভাবছি, কিন্তু প্রচুর পরিমাণে লোকের সমাগম, যার কারণে বউয়ের কাছে যেতেই পারছি না। তো বউয়ের কাছে যেতে তো হবেই। তারপরে তোমাদের দাদাভাইকে একটু দেখিয়ে দিই। এই দেখো, তোমাদের দাদাভাইয়ের কপালে চন্দনের টিকা দিয়েছে। তারপরে দেখো, এই যে আমাদের ভাই বর মশাই এসে বসে আছে সিংহাসনে, ছাদনাতলাতে এবারে যাবে, বিয়ে হবে, এগুলো ভাইয়ের বন্ধু সবাই বসে আছে। প্রচুর এনজয়, প্রচুর আনন্দ করেছি, অনেক দিনের পর একটা বিয়ে বাড়ি পাওয়া গেছে। তো চলো তারপর বউয়ের কাছে যাওয়া যাক। আর বউয়ের কাছে এসে পড়েই দেখছি বউ তো একদম আমারই মতো প্রচুর কথা বলে, সবসময় কথাবার্তাই আমার সাথে বলে যাচ্ছে। আর এত পরিমাণ ওর সাথে কথা বলেছি যে ওর মুখটাই ক্যামেরাতে তোলা হয়নি। তো যাই হোক, বউর সাথে কথা বলার পরে বউ বলো, দিদি যাও, এখন খাওয়া দাওয়া করে এসো, তারপরে আমার কাছে আবার আসবে। তারপরে খাওয়া দাওয়ার কাছে এসে দেখছি, সত্যি কথা বলতে মানে কি বলবো, এত পরিমাণ খুশি খাসির মাংস দেখে। প্রচুর ভালোবাসি আমি খাসির মাংস খেতে। বিয়ের আগে কিন্তু এগুলো খেতাম না, বিয়ের পর থেকে তোমাদের দাদা ভাইয়ের সাথে বিভিন্ন জায়গায় গিয়ে না এইসব খাসির মাংস খাওয়া শিখেছি। আর সত্যি কথা বলতে এখন আমার সব থেকে ভালো খাওয়ার হচ্ছে, পছন্দের খাবার হচ্ছে খাসির মাংস। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো বলবে।